সামনে বেশ কিছু ছুটি আছে, ভাবছেন তো 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসলে কিন্তু ভালোই হয়, কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। আজকের এই ভিডিওটাতে সেরকমই 10টা সুন্দর নতুন জায়গার সন্ধান দেব, যেগুলোর একটা পছন্দ হবেই হবে। এই জায়গাগুলোয় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বুকিং নম্বর সহ সমস্ত তথ্যই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওগুলো শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই বলি বাংরিপোশির কথা। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে ওড়িশার পাহাড়, জঙ্গল, ঝর্ণা ঘেরা ময়ূরভঞ্জ জেলার এক আদিবাসী গ্রাম বাংরিপোশি। কাছেই বিখ্যাত শিমলিপাল ফরেস্ট। বুদ্ধদেব গুহর বাংরিপোশির দুরাত্মীর যাদের পড়া, তাদের কাছে বড্ড নস্টালজিক জায়গাটা। দেখে নিতে পারেন বুড়িবালাম ও বুড়িবালামে সূর্যাস্ত, সীতাকুণ্ড, ব্রাহ্মণকুণ্ড, দেবকুণ্ডের মতো সুন্দর জলধারা। এখানেই আছে সুন্দর দুয়ারসিনী মন্দির। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ড্যাম আছে, যার মধ্যে অন্যতম সুলাইপাত। এছাড়াও বাঁকাবল, শঙ্করমারা ড্যাম তো আছেই। বর্ষাকালে এলে অনেক জল থাকায় জায়গাগুলোকে অপূর্ব সুন্দর লাগে। এই জায়গাগুলো একদিনেই ঘুরে দেখতে পারেন একটা টোটো, অটো বা নিজেদের গাড়িতে, আর আরেক দিনে করতে পারেন শিমলিপাল ফরেস্ট সাফারি। থাকতে পারেন খৈরি রিসর্টে, বা শিমলিপাল ইকো কটেজে, বা হোটেল বাংরিপোশি ইনে। হোটেলের ফোন নাম্বারগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর যদি লুলুং নদীর ধারে জঙ্গলের মধ্যে একটু বিলাসবহুলভাবে থাকতে চান, তাহলে থাকতে পারেন লুলুং অরণ্য নিবাসে। ওটিডিসির ওয়েবসাইট থেকে বুক করতে হবে। যে কোনো ট্রেনে বালাসোর নেমে গাড়িতে বা বালাসোর বাংরিপোশি লোকাল প্যাসেঞ্জার করে এখানে আসতে পারেন। বাস ছাড়ে বাবুঘাট থেকে ডাইরেক্ট বাংরিপোশির, আর রাস্তা ভীষণ ভালো, গাড়ি করেও চলে আসতে পারেন নিজেরা এখানে। ছোটনাগপুর মালভূমির টিলা, জঙ্গল, পাহাড়ি নদী ঘেরা মায়াবী গ্রাম ম্যাকক্লাস্কিগঞ্জ। একসময় অ্যাংলো ইন্ডিয়ানদের বাসস্থান হিসাবে খুবই জনপ্রিয় ছিল এটি। তকমা পেয়েছিল মিনি লন্ডনের। এখানে এখন রয়েছে সর্বধর্মস্থল, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবই একই জায়গায়। এছাড়া আছে পুরনো চার্চ, নতুন চার্চ। শহরের জীবনে দমবন্ধ লাগলে 2 দিন কাটিয়ে আসতে পারেন প্রকৃতির মাঝে। পা ডুবিয়ে বসতে পারেন নদী দেগাদেগির জলে, শুনতে পারেন পাখির ডাক। জাগৃতি বিহারে ঘন শালের জঙ্গলে হাঁটতে পারেন। আছে ডন বস্কো স্কুল। এছাড়া দামোদর নদ, কুমারপাত্রা নদী, চারটি নদীর ব্রিজ সবই কিন্তু ঘুরে দেখা যায় খুব সহজে। অ্যাংলো ইন্ডিয়ান বাবুদের বাস না থাকলেও প্রচুর বাংলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সেই স্মৃতি বহন করে চলেছে। এছাড়াও আছে অনেক বাংলো, আছে বুদ্ধদেব গুহর বাংলো, অপর্ণা সেনের বাংলো, সেগুলোও ঘুরে দেখে নিতে পারেন। আর সেরকমই একটি পুরনো বাংলোতে থাকতে চাইলে থাকতে পারেন গর্ডন গেস্ট হাউসে, গুলমোহর গেস্ট হাউসে, বা রানাস কান্ট্রি কটেজে। বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ম্যাকক্লাস্কিগঞ্জ এখন কোনো ট্রেনই থামে না, তাই রাঁচি হয়ে বাই রোড এলেই ভালো। রাঁচি থেকে 70 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে ঘন্টা 2। ঘাটশিলা ঝাড়খণ্ডের ছোট্ট একটি শহর, যা অনুচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। আরণ্যক স্রষ্টা বাসা বেঁধেছিলেন এখানে। আছে পুরনো রাজবাড়ি, রঙ্কিনী মন্দির, রাতমোহনা নদী, নদীর ধারটা ভীষণ সুন্দর।
আছে ফুলডুংরি পাহাড়, ধারাগিরি জলপ্রপাত ও বুরুডি লেক। আসতে হলে সবথেকে দ্রুত ট্রেন হাওড়া শতাব্দী এক্সপ্রেস, তাছাড়াও হাওড়া ইস্পাত, স্টিল এক্সপ্রেস, টাটানগর স্পেশাল অনেক ট্রেন আছে ঘাটশিলা আসার জন্য। থাকতে পারেন অনিন্দিতা প্যালেসে। এছাড়া রামকৃষ্ণ মঠের অতিথিশালাতেও স্বল্প খরচে বেশ সুন্দর থাকার ব্যবস্থা আছে। আর হাইওয়ের ধারে থাকতে চাইলে আছে বিভূতি বিহার। তবে এছাড়াও সারা ঘাটশিলা জুড়ে প্রচুর হোটেল। কোণার্ক ওড়িশা রাজ্যের পুরী জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি শহর, যেখানে বিস্তৃত সমুদ্রের পাশে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোণার্ক সূর্য মন্দির, যা আমরা কম বেশি সকলেই দেখেছি। সেই কোণার্কেরই নবতম আকর্ষণ কোণার্ক ইকো রিট্রিট। বিচের ওপরেই টেন্টে থাকার অসাধারণ অভিজ্ঞতা করতে পারবেন। টেন্টগুলো যথেষ্ট আরামদায়ক, বড়সড় ও খরচও বাজেটের মধ্যেই। সাথে 4 বেলা এলাহি খাবার আয়োজন, ওয়াটার অ্যাক্টিভিটি, ইভিনিং শো, সব কিছু নিয়ে সাজানো গোছানো একটা ব্যবস্থাপনা বিচের ওপরেই। প্রিয়জনের সাথে ছুটিটা এখানে একদম অন্যভাবে কাটবে এটা বলতে পারি। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে কোণার্ক ইকো রিট্রিট নিয়ে করা আমার ভিডিওটি দেখতে পারেন। ওপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখলাম। পুরী বা ভুবনেশ্বর যে কোনো জায়গা থেকেই গাড়িতে এখানে আসতে পারেন। পুরী থেকে গাড়িতে সময় লাগবে ঘন্টা 1.5 মতো, আর ভুবনেশ্বর থেকে আসতে চাইলে একটু বেশি, ঘন্টা 2.5 মতো সময় লাগবে এখানে পৌঁছতে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের চারপাশে অবস্থিত। নিজের গাড়ি বা সরকারের ভাড়া করা গাড়ি নিয়েই ঘুরে দেখতে পারেন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। মূলত হাতি ছাড়াও হরিণ ও অন্যান্য প্রাণী ভালোই দেখা যায়। দলমা পাহাড়ের ওপর থেকে অপূর্ব লাগে নিচে জামশেদপুর শহরটাকে। তবে পাহাড়ের জঙ্গলের মধ্যে পিন্দ্রাবেড়া ফরেস্ট রেস্ট হাউসটিও থাকার জন্য ভালো জায়গা অবশ্যই। চারিদিকে দলমা পাহাড় পরিবেষ্টিত হয়ে মাকুলাকোচায় থাকাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। তাছাড়া আছে 10th মাইল রিসর্ট। এছাড়া ঘুরে দেখতে পারেন ডিমনা লেক, চন্ডিল ড্যাম, জামশেদপুরের জুবিলি পার্ক, মিনি জু ইত্যাদি জায়গাগুলো। আসার জন্য জনশতাব্দী, হাওড়া জনশতাব্দী ছাড়াও টাটানগরগামী যে কোনো ট্রেনে টাটানগর নেমে গাড়িতেই পৌঁছে যেতে পারেন দলমাতে। কেওনঝড় ওড়িশার লুকোনো সম্পদ, যেন জলপ্রপাতের দেশ। একটা দুটো নয়, 7টা জলপ্রপাতের দেশ। দেখে নিতে পারেন ভীমের গদায় সৃষ্ট ভীমকুণ্ড জলপ্রপাত, গুন্ডিচাঘাই জলপ্রপাত, বড়াঘাগরা ড্যাম এবং বড়াঘাগরা জলপ্রপাত, সানাঘাগরা জলপ্রপাত এবং নেচার পার্ক, মা তারিণী মন্দির, লবকুশের জন্মস্থান সীতাবিঞ্জ। এছাড়াও আছে খণ্ডধর জলপ্রপাত, হান্ডিভাঙা জলপ্রপাত। কেওনঝড়ে থাকতে পারেন ওটিডিসি পান্থনিবাসে। এছাড়া সানাঘাগরার কাছে ওড়িশা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পে। হাওড়া থেকে সরাসরি এখানে কোনো ট্রেন নেই। ট্রেনে আসতে হলে বড়বিল স্টেশনে বা জাজপুর কেওনঝড় রোড স্টেশনে নেমে আসতে হবে, আর বাস ছাড়ে বাবুঘাট থেকে প্রতিদিন রাতে ডাইরেক্ট কেওনঝড়ের। এবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পালা। হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে মাত্র 2 ঘন্টাতেই এখানে পৌঁছানো সম্ভব। ঝাড়গ্রাম লোকালের মধ্যে দেখে নিতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, ডুলুং নদী,
কনক দুর্গা মন্দির, সাবিত্রী মন্দির। ঝাড়গ্রাম লোকাল দেখা হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু পরের দিনে অনায়াসেই বেলপাহাড়ি এবং সময় থাকলে কাঁকড়াঝোড়ও ঘুরে নিতে পারেন। পাহাড়, ডুংরি নদী, নালা, শাল, মহুল, পলাশের ফুল, এই নিয়েই ভালো লাগার জঙ্গলমহল। আছে মিনি জু, আদিবাসীদের গ্রাম, সেই আদিবাসীদের নিয়ে ট্রাইবাল মিউজিয়াম, খোয়াবগার মতো সুন্দর জায়গা। বেলপাহাড়িতে আছে ডাঙ্গি কুসুম এবং কেতকি ফলস, গদ্রাসিনী হিল, তারাফেনি ড্যাম, লালজল কেভের মতো সুন্দর সুন্দর জায়গা। ঝাড়গ্রামে থাকতে পারেন আরণ্যক রিসর্টে, ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে, বনপলাশী ইন হোটেলে, অরণ্য অবকাশ রিসর্টে, ডুলুংবাড়ি রিসর্টে, এছাড়াও আরও অনেক হোটেল আছে। ডুয়ার্স হতে পারে ছোট্ট ছুটিতে ঘোরার সেরা ঠিকানা। শীতের আমেজে চা বাগানের সৌন্দর্যের সাথে সাথে জঙ্গল সাফারি, পাহাড়, নদী সব নিয়ে যেন একটা কমপ্লিট প্যাকেজ। ভোরবেলা বা পরন্ত বিকেলে নিস্তব্ধ পরিবেশের বুক চিরে যখন জিপ ছুটে যায় তখন কিন্তু বেশ লাগে। দেখা মিলবে ময়ূর, হরিণ, হাতি, গন্ডার সহ অনেক প্রাণীর। এছাড়াও দেখে নিতে পারেন মূর্তি নদী, ঝালং নদী, জলঢাকা নদীর ব্যারেজ, ভুটান সীমান্তের ভারতের শেষ গ্রাম বিন্দু, পরিযায়ী পাখির আশ্রয়স্থল গাজলডোবা। নৌকা করে ঘুরে নিতে পারেন গাজলডোবাতে, সূর্যাস্ত দেখতে পারেন যা ভীষণ সুন্দর। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা সম্ভব। ডুয়ার্সে থাকার জন্য সরকারি বেসরকারি রিসর্ট, হোমস্টে অনেক আছে, আমি কয়েকটার সন্ধান দিলাম মাত্র। জলদাপাড়া ট্যুরিস্ট লজ, চালসা ইউথ হোস্টেল, জলদাপাড়া ইউথ হোস্টেল রিসর্ট, গরুমারা নেস্ট, সোনার বাংলা লাটাগুড়ি, ভোরের আলো গাজলডোবা, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। রাঁচি শহরের বাইরে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত নয়নাভিরাম এই পাত্রাতু উপত্যকা। ওপর থেকে রাস্তাগুলো একটি জিগজ্যাগ প্যাটার্নে অপূর্ব দেখায়, অনেকটা সিকিমের সিল্ক রুটকে মনে করাবে। একদিকে পাত্রাতু বাঁধের ঝকঝকে জল, অন্যদিকে সবুজ গাছপালা। এছাড়াও রাঁচিতে দেখার মতো আছে রাজরাপ্পা মন্দির, সূর্য মন্দির, সীতা ফলস, জোনা, দশম, হুড্রুর মতো সুন্দর সুন্দর ফলস। তাছাড়াও রক গার্ডেন, কাকে ড্যাম, টেগোর হিল। পাত্রাতুতে থাকার জায়গা সরোবর বিহার ও পাত্রাতু লেক রিসর্ট। হাওড়া থেকে রাঁচি হাতিয়া, ক্রিয়াযোগা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস রাঁচিতে আসে ডাইরেক্ট। এবার পালা রূপসী পুরুলিয়ার। শীত, বসন্ত বা বর্ষা, ভিন্ন ঋতুতে ভিন্ন রূপ যেন। পুরুলিয়াকে আমরা সাধারণত গড় সার্কিট ও অযোধ্যা সার্কিটে ভাগ করে ঘুরে থাকি। দেখার জিনিস সব জায়গাতেই। থাকতে পারেন মুরগুমা, গড় পঞ্চকোট, বরন্তী বা অযোধ্যা আপারে। সেখান থেকে ঘুরে দেখে নিতে পারেন সমস্ত জায়গাগুলোই। ভীষণ সুন্দর মার্বেল লেক, পাখি পাহাড়, বামনি ফলস, ময়ূর পাহাড়, মুখোশ গ্রাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এছাড়া পাঞ্চেত, বরন্তীর সূর্যাস্ত সুন্দর তো বটেই। মুরগুমাতে ইকোহাটের পরিবেশ সুন্দর, অযোধ্যা টপে নিহারিকা, বরন্তীতে লেক ভিউ রিসর্ট বা ভিলেজ রিসর্ট, এছাড়াও আরও অনেক আছে। আর গড় পঞ্চকোটে ইকো ট্যুরিজমের এই জায়গাতে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন।